শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারত। শুক্রবার 4 এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আগেও বলেছি তার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ থেকে অনুরোধ এসেছে, তবে এ বিষয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না। এদিন এক প্রশ্নের জবাবে বাংলাদেশের নির্বাচনের বিষয়েও জানান তিনি। বিক্রম মিশ্রি বলেন, যদি আরো কিছু সংস্কার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বাকি সংস্কার সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নরেন্দ্র মোদীকে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। শুক্রবার 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের এক ফাঁকে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনার বিষয় তুলে ধরা হয়। এতে বলা হয়, বৈঠকে নরেন্দ্র মোদী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেন। দুদেশের সম্পর্কের মধ্যে ভারতের জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা উভয় দেশের জনগণের জন্য ব্যাপক সুবিধা বয়ে আনে। এ সময় নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে বাস্তববাদী, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলায় ভারতের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে পরিবেশ নষ্ট হয় এমন প্রসঙ্গ না তোলার অনুরোধ জানান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। পাশাপাশি তিনি বাংলাদেশ ভারত সীমান্তের উত্তেজনার বিষয়ে বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সীমান্তে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন, বিশেষ করে রাতের সময়, আর সেটি যথাযথভাবে করতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য বৈঠক করা যেতে পারে। বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী। তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার মামলাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী ফোরামের নেতৃত্ব, আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় দুদেশের নেতারা বিমস্টেক কাঠামোর আওতায় আঞ্চলিক সহিংসতাকে এগিয়ে নিতে পরামর্শ এবং সহযোগিতা বৃদ্ধিতে কাজ করতে সম্মত হয়েছেন। দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের সকল বিষয় গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে সমাধান করার আশা ব্যক্ত করে নরেন্দ্র মোদী বলেন, আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিকভাবে নানা সমস্যা সমাধান অব্যাহত থাকবে, যা তাদের দীর্ঘস্থায়ী এবং পারস্পরিকভাবে উপকারী দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থের জন্য কার্যকর হবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।